কোয়েশ্চেন পেপার খুবই সহজ ছিল, আর এমনি যারা একটু কালচারের মধ্যে আছে তারা যথেষ্ট মানে ভালো পারবে, ভালোই হয়েছে। না, এইবারে প্রথম। আমার মনে হয় আগের বছরে যে প্যানেলটা বাতিল হয়েছিল সেই সমস্ত শিক্ষকরা যেন আবার নতুন করে সত্যিই যেন তারা যেন মানে চাকরিটা ফিরে পায়, আর যারা নতুন ক্যান্ডিডেট তাদের থেকেও যেন কিছু পাওয়া যায়, মানে তারাও যেন কিছু মানে পায় আর কি। শিক্ষক নিয়োগের প্রথম পর্যায়ের পরীক্ষা শেষ। পরীক্ষা দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য দুই পরীক্ষার্থীর। প্রশ্নপত্র ভুলের পাশাপাশি উঠে এলো টেন্টেড এবং আনটেন্টেডের প্রসঙ্গ। শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ প্রথম পর্যায়ে। রবিবার বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে তীব্র প্রতিক্রিয়ার পাশাপাশি মারাত্মক অভিযোগ পরীক্ষার্থীদের। পরীক্ষা শেষে এক প্রকার মেজাজ হারিয়ে ফেলেন পরীক্ষার্থী জয়ত্রী বাউলিয়া। পরীক্ষার্থী জয়ত্রী বাউলিয়া বলেন, 2016 সালে যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেডের সাথে খুবই পরিচিত। আজ একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা বারবার আসছেন আর খুঁজছেন যে সে কে। পরে সে এলো, পাশাপাশি দুজনের প্রশ্ন দেখলো, উত্তর করলো, একসাথে বসে দেখাদেখি করে সমস্তটাই করলো। সমস্ত কিছু পরিষ্কার যে সে আগে থেকেই প্রশ্নপত্র পেয়েছিল, এটা পরিষ্কার বোঝা গেল। আমার চোখের সামনের ঘটনা, আমার পরীক্ষা কেন্দ্রে আমারই কক্ষের ঘটনা। তিনি আরো বলেন, সত্যি ভীষণ মানসিক অবসাদগ্রস্ত। এতদিন চাকরি করার পরেও এই দিনটা দেখতে হবে ভাবিনি। 2016 প্যানেলে যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেডের সাথে খুবই পরিচিত। একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা যে সে এলো, একদম পাশাপাশি প্রশ্ন, পাশাপাশি দুজন মিলে দেখলো, উত্তর করলো, সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা। এবার আমরা কি করবো বলুন, আমরা কি করবো, আমাদের আর কিছু করণীয়। আমার মনে হলো, এটা আমার ব্যক্তিগত মতামত, না হলে কেউ যার নাম এসে বারবার করে জিজ্ঞাসা করে যাচ্ছে ইনভিজিলেটররা যে কে এই সেই ব্যক্তিকে, তারপরে এলো সে একদম পাশাপাশি পুরো দেখাদেখি করে উত্তর লিখলো। আজকে পরীক্ষা আপনার কেমন হলো? জানি না, বলতে পারবো না কেমন হয়েছে। আমরা খুব মানসিক অবসাদগ্রস্ত। এত বছর চাকরি করার পরে এই দিনটা এসে আমাদের দেখতে হবে, আমরা সেটা ভাবিনি। যারা দুর্নীতি করলো তাদের কোনো সাজা হলো না, অথচ সাজা পেলাম আমরা আবার পরীক্ষায় বসতে বাধ্য হলাম। আর এই মানসিক অবস্থা নিয়ে আমরা কতদূর কি করতে পারবো সেটা কিন্তু আমাদের আর জানা নেই। পাশাপাশি প্রশ্নপত্র ভুলের অভিযোগ তুলে কেশবচন্দ্র বলেন, বর্তমান সরকারের দুর্নীতির কারণে আমার চাকরিটা গিয়েছে। গতবারেও ভালো পরীক্ষা হয়েছিল, এজেন্সির মারফত টাকা দিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। গতবারে চরম দুর্নীতি হয়েছিল, এবার পরীক্ষা ভালোই হয়েছে। আজকের জন্য ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে কি আছে এবং কি না আছে সেটা তো আমরা কেউ জানি না। ম্যাথের 2 থেকে 3টি প্রশ্নে ভুল আছে, সেটা কমিশন দেখুন। সরকারের এই দুর্নীতি করার জন্য আমার চাকরিটা গেছে, ঠিক আছে। এবং সেই সরকার গতবারও ঠিক এই এত সুন্দরই পরীক্ষা হয়েছিল, পরীক্ষা ব্যবস্থাপনায় গতবারে কোনো গলদ ছিল না। যেটা হয়েছিল সেটা হচ্ছে এজেন্সি, অর্থাৎ রিক্রুটমেন্ট এজেন্সি, তারা ভেতরে কার কাছ থেকে টাকা নিয়েছে না তাদের রাজনৈতিক অভিসন্ধি করার জন্যে তাদেরকে হচ্ছে চাকরি পাইয়ে দিয়েছে। আমি ম্যাথামেটিক্স সাবজেক্টের একজন টিচার, আমি জানি ম্যাথে 52টা কোশ্চেন কেন 50টা, ওই 1 ঘন্টা টাইমের মধ্যে 50টা কোশ্চেন করাও খুব চাপের বিষয়। সেখানে গতবারে 53 করে 75 জন পেয়েছিল। যাক, দেখলাম যে গতবারে তো চরম দুর্নীতি হয়েছে, এবারে ওভারঅল জানি না। পরীক্ষা তো মোটামুটি আশা করি শান্তিপূর্ণভাবেই হয়েছে, মানে আজকের জন্যে ঠিক আছে, কিন্তু ভেতরে যে কি হয়ে আছে না হয়ে আছে সেটা তো আমরা কেউ জানি না। 2 থেকে 3টে কোশ্চেন, আমি ম্যাথামেটিক্স সাবজেক্টে 2 থেকে 3টে কোশ্চেন ভুল আছে, ড্যাম শিওর ভুল আছে। এবারে সেটা কমিশন দেখুক। এবারে এমনই ওর অপশন দিয়েছে, অপশনগুলো কোনো কিছু এর মধ্যে নেই। এবারে প্রশ্নে ভুল আছে, হ্যাঁ ভুল আছে, ম্যাথামেটিক্স সাবজেক্টে কোশ্চেন ভুল আছে।